অর্চনা রান্নাঘর উই লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা নতুন জায়গায় চলে এসেছি। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো এটা আমার বাবা আর এটা আমার মা। তো তোমাদের সামনে আজকে নতুন রেসিপি দেখতে পাচ্ছ বন্ধু। আর এটা হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছের উপরে আমি একটা নতুন রেসিপি তোমাদের সামনে দেখাতে চলেছি। আমি একটা নারকেল নিয়েছি। তো ইলিশের মাছের সঙ্গে এই নারকেল একটা নতুন দুর্দান্ত স্বাদের একটা জিনিস বানাবো, দেখতে থাকো বন্ধুরা। দেখো কত সুন্দর কিন্তু নারকেলের পুর হয়েছে। তো নারকেলটাকে সুন্দরভাবে কি কুড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ির পেছনে। অনেক কলা বাগান আছে, তো সেখান থেকে আমি কয়েকটা কলা পাতা কেটে নেব। এই কলা বাগানেতে কিন্তু প্রচুর কাঁঠালি কলা হয়। তো নারকেলটা ভাঙার পর সুন্দরভাবে এই কুড়ুনির সাহায্যে নারকেলগুলোকে আমি সমস্ত নারকেলগুলো এইভাবে কুড়িয়ে নেব। নারকেলটা সুন্দরভাবে আমি কুড়িয়ে নিলাম। তো নারকেল ভাবে কুড়ানোর পর এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পর এই নারকেলের এই পাত্রে দুধটা আমি নারকেলের দুধটা বের করে নেব এইভাবে। এই রেসিপিটা করার জন্য লাগছে সামান্য আদা কুচি, কিছুটা রসুন কুয়া, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে কাঁচা লঙ্কা, লাগছে নারকেলের দুধ, লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, জিরে, দুটো শুকনো লঙ্কা, আর সামান্য গোলমরিচ। শিলনোড়াতে আমি আদা কুচি, রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। আমার মশলাগুলো কিন্তু বাটা হয়ে গেছে। আমি একটা পাত্রে এইভাবে নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি উনুনেতে, তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, ফোড়ন হিসেবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা। এটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব। দেখো আমার সুন্দরভাবে মশলাটা একটু কষানো হয়ে গেছে। তো আগে থেকে লঙ্কা, হলুদ আর লবণটা একসঙ্গে দিয়ে দিলাম। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছাড়ছে। এবার আমি আগে থেকে যে নারকেলের দুধটা ছিল সেটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, দুধটা ফুটে উঠে এসছে। এবার আমি আগে থেকে যে নুন দিয়ে মেখে রাখা যে ইলিশগুলো ছিল তাতে দিয়ে দিলাম একে একে করে। এটা দেওয়ার পর একটা ঢাকনা ঢেকে রেখে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট। আমি ঢাকনাটা কিছুক্ষণ খুলে দিলাম। খুলে মাছগুলোকে একটু উল্টে নেব, নিয়ে আবার 10 মিনিট ঢাকনা ঢাকা রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিলাম। তো আমার একটা গোপন একটা মশলা দেওয়া ছিল, সেটা আমি কিছুটা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা প্রায় হয়ে এসছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো আমার কিন্তু এই রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি এটাকে কিছুটা খেয়ে দেখাবো। বাবা
চলে এসো মা, বসে পড়ো। আর বাবা এই রেসিপিটা খেয়ে বলো কেমন হয়েছে, তো আমার বন্ধুরাও দেখবে। খেতে থাকি কেন, ওনার কি সমস্যা তোমাকে? বাবা কেমন হয়েছে রেসিপিটা? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো বাবা খেয়ে বলতেছে খুব সুন্দর। তো তোমরাও এইভাবে বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা যারা এইসব বানাওনি এখনও কিন্তু ঝটপট বানিয়ে ফেলো। তো বন্ধুরা আমার যদি এই জিনিসটা তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে।